মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। এ মানুষ আমি যখন আদমকে বানাতে চাইলাম, ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়ায়েন না। এই মানুষকে বানাতে গিয়ে বিপক্ষে দাঁড়িয়েছিল ফেরেশতারা, বাধা দিয়েছিল কিনা? আর মানুষের পক্ষে দাঁড়িয়ে আমার আল্লাহ বলেছিলেন এ আমার ফেরেশতারা না না, যারে এত আদর করে বানাইলাম, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমি আল্লাহ বলেছি হয়ে যা, সব কিছু হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ যখন মানুষকে বানাতে চাইলাম, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আদর করে যত্ন করে আমি আল্লাহর আকার নিয়ে মানুষকে বানাইলাম। মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। সেই দিন মানুষের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? ও দয়ার মালিক আল্লাহ, মানুষ আপনি বানাবেন না, এই মানুষ খোদা তোমার নাফরমানি করবে, এই মানুষ আল্লাহ হারাম খাবে। ও আল্লাহ এই মানুষকে আপনি বানাইবেন, সুদের কারবার করবে, লটারি কাটবে, জুয়ার আসরে বসবে, ছেলের বিয়েতে মোটা টাকা পণ নেবে, খোদা তোমাকে ভুলে যাবে। আল্লাহ পাক বলেছিল ফেরেশতারা বাধা দিবি না, আমি যারে আদর করে বানাইলাম এই মানুষ কখনোই আমাকে ভুলতে পারে না। কারণ আমি আল্লাহ মানুষের জন্য আসমানটা বানাইলাম, মানুষের সেবার জন্য জমিনটা বানাইলাম, মানুষের জন্য আমি আল্লাহ যত সৃষ্টি আছে সব কিছু বানাইলাম। আমি আল্লাহকে দেখতে চাও, ফাসিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। গোটা বিশ্বতে বিরাজ করো, যেদিকেই দেখতে পাবে আমি আল্লাহর কুদরতি সৃষ্টির দিকে লক্ষ্য করো, সব দিকে দেখতে পাবে আমি আল্লাহর কুদরত বিদ্যমান। মানুষ এই গরুটা, ছাগলটা, হাঁসটা, মুরগিটা সবাই আমার নামে জিকির আজকার করে। যার জন্য সব কিছু বানাইলাম, প্রতিটা সৃষ্টি আমার নামে জিকির আজকার করে, কিন্তু মানুষ বড় ফাঁকি মারে। ফাঁকি মারে কে? মানুষ। এই মানুষ বড় ফাঁকিবাজ। এই গরুটা, ছাগলটা আল্লাহর জিকির কখনো বন্ধ করে না। তবে হ্যাঁ, গাছ যখন জিকির করা বন্ধ করে দেয়, মাছ যখন জিকির করা বন্ধ করে দেয়, গরু ছাগলটা জিকির করা যখন বন্ধ করে দেয়, ফেরেশতারা ওই গরু ছাগলটাকে আল্লাহ পাকের জবাব হলো দয়ার নবী আমার জানিয়ে দেন, ওই মাছটা ধরা পড়ে যায়, গরু ছাগলটা হালাল হয়ে যায়, গাছ তখন কাটা পড়ে যায়। ও আল্লাহ মানুষ তোমার জিকির করে না, আল্লাহ বলে মানুষকে যেন মারবি না। যে খোদাকে বুড়ো আঙ্গুল দেখায়, নাফরমানি করে, ফেরেশতারা বলে আল্লাহ বিছানায় ফেলে দেবো, উঠতে দেবো না। আল্লাহ বলে না না, আমি যারা এত আদর করে বানাইলাম এই মানুষকে কষ্ট দিবি না, বারবার সুযোগ দে, বারবার সুযোগ দে। সবাইকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে দেয়। আল্লাহ বলে যখন যে গরু ছাগলটা জিকির করা বন্ধ করে দেয়, গরু ছাগল পৃথিবীতে আর ঠাঁই হয় না, কিন্তু মানুষ জিকির করা বন্ধ করে দেয়, আল্লাহ মানুষকে সহজে মারে না। কারণ হলো আল্লাহ বলে বান্দা মানুষ বড় ভালোবাসার, এই মানুষ বড় ভালোবাসার। আল্লাহ পাক বলেন এ মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা একটু ধ্যান দেন। পৃথিবীর জমিনে হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, জৈন বলো, সাঁওতাল বলো, আদিবাসী বলো, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সবাই এক আল্লাহকে আল্লাহ বলে মানে। কেউ বলবে ঈশ্বর, কেউ বলে মহেশ্বর, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে বিষ্ণু। এ মুসলমান, আমাদের ভিতরে যত দল আছে সবাই আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি কি মানি না? হিন্দুদের বেদে লেখা আছে
হিন্দুদের বেদে লেখা আছে হতার মেন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমোহা ইতং কৌলগত প্রায়জনিষু পরধর্মনি ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতে ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণং বন্নাং ও নমো বরবণ্ড প্রভাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলো তিনি কে? হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করো, হিন্দু না মুসলমান? মুসলমান। বেশিরভাগ প্যান্ডেল আর মাইকওয়ালারা হিন্দু হয়। এ বাবাজিরা ভাইরা আমার, হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে, হিন্দুরা বলবে ব্রহ্মা। কি বলবে? আরে ব্রহ্মার তো বিবি আছে, ওর নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা খেয়েছিল, ওরা সংসার করেছিল, ওদের বিবি ছিল, বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। আমার আল্লাহ একজন আল্লাহ, দ্বিতীয় আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ একটা না হয়ে যদি তিনটে চারটে হতো, ভালো হতো না খারাপ হতো? কি বলছেন? এত দায়িত্ব ভাগ করে নিত, সহজ হতো না খারাপ হতো? একটাই আল্লাহ ছোট আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা বড় আল্লাহ যদি হতো, কিছু কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ, দেখেন পীর সাহেব ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুর করে না? কিছু কিছু মানুষ ছোট আল্লাহকে বলতো আল্লাহ, এই তো ভুট্টা চাষ সবে করলাম, আল্লাহ একটু পানি দরকার ছিল, তুমি পানি দাও আল্লাহ। মেজো আল্লাহ বলতো এই পানি দিবি না, আমার ভক্তরা সবে ধান কেটেছে, পানি হলে সব গলে যাবে। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো তোর থুতনি ভেঙে দেবো। আল্লাহ আল্লাহ মারামারি হতো। বাপের তিনটে যদি ছেলে হয়, জমি জায়গা নিয়ে ঝামেলা আর শেষ হয় না। কি বলছেন বলেন? আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমী ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমী ন অষ্টম ন নবম দশম ন পঞ্চমী অন্ধাত্মা প্রবাসন্তি অসম্মতি উপস্থিত। আরে অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা ওই মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, ওই মূর্তির যারা পূজা অর্চনা করে। আত্মা প্রবাসন্তি অসম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। আমার আল্লাহ জানিয়ে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক দ্বিতীয় লা শারীকা লা, আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো পিতা নাই, মাতা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তাহার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ হে মুসলমান বাবারা ভাইরা আমার, কিন্তু ভালো লাগছে না, ওই মধ্যেখানে ফাঁকা আছে, মানে টাকের মতো হয়ে গেছে, চারিদিকে চুল আর মধ্যখানে টাক।
একটু আসেন না ভাইরা, একটু আসেন না। হ্যাঁ, একটু আগে আগে আসেন না। বয়ান করি, শেষের বেলায় যা হবে হবে, না হবে না। একটু আগে আগে আসেন। মাশাআল্লাহ, ইয়ংদের চাইতে বুড়োরা বেশি আছে। হ্যাঁ, মুরব্বী বাপ যারা বেশি আছে। মুরব্বী বাপ, আমার যারা মুরব্বী বাপ যারা আছেন, বাপ বাপ মুরব্বী বাপ, আরে যাদের চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়েছে, তাদের দোয়া এবং ওই মুরব্বী গুলোকে আল্লাহ বেশি বেশি পছন্দ করে। জি হ্যাঁ, আমার মুরব্বী বাপ যারা, ওই লালন ফকির একটা গান বলেছিল জানেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, যদি পারতাম মনোবিরি দিয়ে ওই দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই যে দেহের মাঝের পাখি, যদি জানতাম তো শিকল দিয়ে বেঁধে রাখতাম। মুরব্বী বাপ যারা দেখেন, রঙ্গরাশির দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আগে একটা সময় ছিল দেহের গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, টাকার গরম, দাদার গরম, দিদির গরম। এখন আমার মুরব্বিটা ফুল নরম, হাসলে পরে আর দাঁত দেখা যায় না, বসলে পরে আর উঠতে পারে না। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল কাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে, কখন, কোন সময় যে এই দেহের ভিতর থেকে পাখি উড়ে যাবে আমরা কেউ জানি? জানি? মুরব্বী বাপ যারা, আপনাদের আর ওয়াজ শোনা লাগবে না, জীবনে এইটুকু বেলা থেকে যে পরিমাণে ওয়াজ শুনেছেন এবার আমল করেন, আমল। নওজোয়ান যুবক যারা, আমার মুরব্বী বাবাজিরা ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সবাই আমি আল্লাহর নামে জিকির আজকার করে। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হা হা, আসমানের প্রাণীগুলো আমি আল্লাহর নামে জিকির করে, জমিনের প্রাণীগুলো আমি আল্লাহর নামে জিকির করে, দরিয়ার মাঝে যত প্রাণী আছে আমি আল্লাহর নামে জিকির করে, সবাই আমি আল্লাহর স্মরণ করে। এই মানুষ শুধু বারবার ফাঁকি মারে। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা। ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় চলাফেরা ওঠা বসায় আমি আল্লাহকে ডাকে তারা। আমার বান্দা হলো তারা ছেলে মেয়ের বুকে কোরআন ধরিয়ে দেয় যারা। আমি আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে যারা। এইদিকে তো মাকাই ভুট্টা চাষ হয়, আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে ধানের খুব বিখ্যাত। যে বছরে ধান খুব ভালো হয়, চাষা 10-20 কেজি ধান মাদ্রাসায় দাও, তা বলে চাষ করতে হয়েছে, এমনি এমনি ফলন হয়েছে নাকি? চাষ করা জানতে হয়, চাষ করা শিখতে হয়। চাষি ভালো তাই ফলন ভালো। পরের বছরে আল্লাহ দাঁড়া তোর ব্যবস্থা করছি। পরের বছর পোকা দিয়ে মাজরা দিয়ে সব শেষ। পরের বছর দেখি চাষা মুখটা শুকিয়ে গেছে আর বিড়িতে টান মারছে, চায়ের দোকানে বসে আছে। চাষা কি ব্যাপার? বলে আল্লাহ সব শেষ করে দিল। মানে ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। আল্লাহ বলে বান্দা উঠেছে গাদ্দার, ও যে গাদ্দার, আরে গাদ্দার হলো তারা নামাজ পড়বে অনেক বেশি, নবীর দরুদ পড়বে না যারা। আমার গাদ্দার নেমো খারাপ হলো ওরা। আমি আল্লাহর নিয়ামত ভোগ করে অথচ আল্লাহকে বুড়ো আঙুল দেখায় যারা। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ছেলেটা মেয়েটা বাপ মাকে ভয় করে, কারণ বাপ মায়ের সামনে অন্যায় করে না, বাপ মায়ের কাছে শাসন আছে। ওই ছাত্রটা মাস্টারের সামনে অন্যায় করে না, কারণ মাস্টারের হাতে বেতের বাড়ি আছে। বলো দুনিয়ার মানুষেরা, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? কথা বলেন না কেন? আমরা যদি আল্লাহকে ভয় করলাম তবে বেনামাজি কেমনে রইলাম? আমরা যদি আল্লাহকে সত্যিই ভয় করলাম তবে সুদের কারবারটা কেমনে করলাম বলো? আমরা যদি আল্লাহকে ভয় করলাম ছেলের বিয়েতে ডিজে গান কেমনে বাজলো বলো? আমরা যদি আল্লাহকে ভয় করলাম তাহলে বিবিটাকে পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে কেন পাঠাইলে বলো? না না, আল্লাহকে ভয় করা হয় নাই, মুখে বলি আল্লাহকে ভয় করে, কারণ ডাইরেক্ট সামনে তো আল্লাহ লাঠি ধরে নাই। মাস্টারের হাতে লাঠি থাকে তাই ছাত্র ভয় পাই। মানুষ ভাবে আল্লাহ এখানে নাই। বলো আল্লাহ আছে কোথায়? আল্লাহ আছে কোথায়? কেউ বলে মসজিদে আছে, কেউ বলে মাদ্রাসায় আল্লাহ আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি, হাড়ের রগটা যতটা নিকটে তার চাইতেও নিকটে আমি আল্লাহ। আমি আল্লাহকে ভয় করো, কারণ তোমার কাছে আছি আমি আল্লাহ। আমরা হানাফি মাযহাবের মানুষ, তাই তো নাকি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 4 ইমামের এক ইমাম ছিলেন, যিনি এক ঈশা রজুতে 40টা বছর ফজরের নামাজ আদায় করেছিলেন, যার আসল নাম ছিল নুমান বিন সাবিত। জবরদস্ত আল্লাহ পাকের বুজুর্গ বান্দা ছিলেন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
হুজুরের একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। সকালবেলা ইশরাকের নামাজ পড়ে পা পা করে তিনি কাপড়ের দোকান খুলে বসে জিকির করছে। আর হঠাৎ সকালবেলায় একজন খরিদ্দার দোকানের সামনে হাজির। আসসালামু আলাইকুম হুজুর। আল্লাহর ওলি সালামের জবাব দিয়ে বললেন, বাবা কি মনে করে সালাম দাও? বলে, হুজুর আমার বিবিটা বড় ভালো, তবে কয়েকদিন ধরে বিবির সাথে ঝগড়া, কথা বন্ধ হয়ে গেছে, তাই মনে মনে ভাবলাম আপনার দোকান থেকে একটা শাড়ি নিয়ে যাব, আমার বিবিকে দেবো, বিবি আনন্দে মুখে হাসি ফুটবে। আল্লাহ পাকের ওলি বান্দা বলছেন, বিবির সঙ্গে ঝগড়া করেছো, কয়েকদিন বিবির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছো, আর তোমার মনের মধ্যে ধারণা বলো শাড়ি দিলে অভিমান ভাঙবে। বলে, হ্যাঁ, তাহলে শাড়ি তুমি পছন্দ করে নিয়ে যাও। এদিকের মা খালারা খুব ভালো, স্বামীর সেবা টেবা করে, স্বামীকে কোনোদিন কষ্ট দেয় না, যা বলে বিবিরা তা শোনে। ঠিক না ভুল বলে? কিন্তু আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসি আর যদি বলি এক গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। রাতের বেলা জ্বর জ্বর হয়েছে, দুটো রুটি করে দাও গো সালমান মা। বলে রেশনের দোকান থেকে গমের আটা এনেছো, মনে নাই, পারলে করে খাও, করে দেবে না। এ বাবা, এবছরে বুঝলেন, এবছরে নানির গ্রাম গিয়েছিলাম, কারণ রমজান মাসে দান সাদকা করতে হয়, তো আত্মীয়দের একটু বেশি বেশি করতে হয়। এই যে কাদেরকে আগে করবেন? আত্মীয় স্বজনদের একটু বেশি বেশি দান করবেন। রমজান মাসে গেছি, নানা নানি তো নাই, তো খালা আছে, মামিরা মামারা সব আছে। রমজান মাসে গেছি তো দেখছি একদল মহিলা দাঁড়িয়ে আছে। খালা কি ব্যাপার? বলে ব্যাংকে গিয়েছিলাম। কেন? বলে ব্যাংকে ওই যে মমতা খালা দিচ্ছে না 1000 করে, তুলতে গিয়েছিলাম। ভালো কথা, 1000 করে পাচ্ছ মাসে মাসে। এদিকের মা খালাটা পাই কি পাই না? পাই কি পাই না? 1000 করে পাই। তা আমাকে বলছে, বাপ মমতা খালা যে একটা ভুল করছে। তাহলে কিরকম ভুল? বলে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 করে পাচ্ছে, যে এটা মমতা খালার ভুল হচ্ছে না? আমি বললাম, খালা কুদালের বাপ যে মরে গেছে, বেদবা ভাতা 1000, আর লক্ষ্মী ভান্ডার 1000, 2000। তখন আমার হাতটা এরকম এরকম ধরে বলছে, বাপ দেশ বিদেশ করছিস, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, কুচবিহার করছিস, দোয়া করতে পারছিস না বাপ? কিসের দোয়া? দোয়া করে দে, ও বুড়ো যেন মরে যায়, তো খালুটা যেন মরে যায়, কারণ ও যদি মরে যায় তো আমি মাসে মাসে 2000 করে পাবো, ও বুড়োকে লেখে তো আর লাভ নাই। এ বাবা, ইউটিউবাররা শুনে রেখে দাও, তোমরা বর্তমানে আপনি লক্ষ্য করে দেখেন, কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা যায়, শুনেছেন? মারা যায় না, কিন্তু 100-এর মধ্যে 98টা পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। কেন? ওর জ্বলনে, ওর অত্যাচারে ও এত পরিমাণে মানসিক প্রেশান করে দেয়, এই বুড়োটা অতি অল্প দিনে মারা যায়। কি বলছেন বলেন? তবে যদি এ বাবা নতুন নতুন যারা বিয়ে করেছো, সুখে যদি সংসার করতে চাও, তো বিবিদের 3টে কথা কোনোদিন ভুলেও বলিও না। কটা কথা? 1 নম্বর হলো, বিবির সামনে বেশি ইনকামের কথা বলবে না, আর ব্যাংকে কত আছে বেশি শোনাবে না। যত বেশি শোনাবে তত কুলা ব্যাগের মতো ফুলবে, আর তোমার সংসারে ম্যানেজারিটা ওই করবে। 2 নম্বর হলো, তোমার বিবিকে জীবনে যেন তোমার গোপন কথা কোনোদিন বলিও না। গায়ে হাত বোলাবে, আর আদর পেয়ে যদি গোপন কথা কোনোদিন বলে দাও, ওই কথা দিয়ে খোঁটা এমন করে দেবে, কলিজা সেদ্ধ করে দেবে। আর 3 নম্বর হলো, বিবির সামনে কোনোদিন অন্য মহিলার সুনাম যেন করিও না। হ্যাঁ, এই মানে সময় পার করেছে, বুঝলেন? একদিন বাড়িতে মানে সালমার মাকে বলছি, জানো বড় ভাবে রান্নাটা না সাংঘাতিক রান্না, ব্যাস এতটুকু। রান্না ভালো, বিবির সামনে শুধু বলেছি রান্না ভালো। রাতের বেলায় শুয়েছে, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। কি হয়েছে বল না, গায়ে হাত দেবে না।
সকালবেলায় ওপর মহলে ফোন লাগিয়ে, মানে শাশুড়িকে ফোন, তো শাশুড়িকে বলছে তোমার জামাই না ফেঁসে গেছে। কিরকম? আমি এতদিন তোমাকে বলছিলাম, তুমি বিশ্বাস করছিলে না, দেখো গা তোমার জামাই ভাবির সাথে ফেঁসে গেছে। কিছুই নাই, শুধু বলবে রান্না ভালো। মানে বিবির সামনে অন্য মহিলার সুনাম যদি করে দাও, ও তোমাকে ফাঁসিয়ে ছাড়বে। কি বলছেন বলেন? তিনটে কথা ভুলেও বলিও না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও আমার মা বোনেরা, আল্লাহকে ভয় কারে বলে শোনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোকানের সামনে খরিদ্দার বলছেন, হুজুর আমার বিবির জন্য একটা শাড়ি নিয়ে যাব। আল্লাহ পাকের ওলি বান্দা বলছেন, বাবা তুমি নিজে পছন্দ করো আর তোমার বিবির জন্য শাড়িটা নিয়ে যাও। ওই মানুষটা পছন্দ করে একটা শাড়ি পছন্দ হয়ে গেল। শাড়িটা পছন্দ করি পা পা করে বিবির কাছে নিয়ে গেল। বিবির গায়ে হাত বুলাইয়ে বলে, বিবি তোমার জন্য পছন্দ করে শাড়ি নিয়ে এলাম। বিবি তো খুশিতে বাগে বাগ। বিবি যখন শাড়িটা হাতে নেয়, শাড়ির ভাঁজ যখন খোলে, খুশি মনটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায়, মুখটা ছোট হয়ে গেল। ও বিবি কি হলো বলো? বলে এই শাড়ি তো আমার পরা যাবে না। তোমার কি চোখ নাই? তুমি কি শাড়ি দেখতে পাও না? এখন তো রং বেরঙের শাড়ি, ওটা বলে জবা শাড়ি, কেউ বলে কিরণমালা শাড়ি, দেখতে পাও না? এ বুড়ি মহিলার মতো শাড়ি আমার পছন্দ না, যাও ফেরত নিয়ে যাও। এইরকম ডিজাইনের শাড়ি কিনে নিয়ে আসো। বিকেল বেলায় ওই আল্লাহর বান্দা খরিদ্দার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোকানের সামনে হাজির হয়ে গেল। আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম হুজুর। সালামের জবাবটা দিয়ে বললে, বাবা তুমি তো সকাল বেলায় এসেছে, বিকাল বেলায় আবার কি মনে করে আসলে বাবা? বলে, আল্লাহর ওলি ও ইমামে আজম আবু হানিফা, সকাল বেলায় শখ করে বিবির জন্য পছন্দ করে শাড়ি নিয়ে গিয়েছিলাম, তবে শাড়িটা বিবির পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই বলে আবার বিকেল বেলায় শাড়িটা নিয়ে এলাম। এই শাড়িটা আপনি ফেরত নিয়ে নেন আর আমার বিবির পছন্দ মতো শাড়ি দেন। আল্লাহ পাকের ওলি বান্দা শাড়িটা দুই হাতে করে নেওয়ার পরে ঝরঝর করে কান্না শুরু করলেন। এত কান্না করে একবার শাড়ির দিকে তাকাই, একবার আকাশের দিকে তাকাই। আল্লাহ পাকের ওলি বান্দা চোখের পানি দরদর করে গড়িয়ে যায়। খরিদ্দারটা মনে মনে চিন্তা করে, শাড়িটা ফেরত দিলাম বলে হয়তো হুজুর মনে মনে অপমানিত হলেন, শাড়িটা ফেরত দিলাম বলে হয়তো হুজুর মনে কোনো দুঃখ পেয়ে গেলেন। ও আল্লাহর ওলি, দয়া করে শাড়ি আপনাকে ফেরত নেওয়া লাগবে না, আপনি কাঁদবেন না। আল্লাহ পাকের ওলি চুপ করে না, দরদর করে চোখের পানি পড়ে, হাউমাউ করে কান্না করে। খরিদ্দার বারবার বলে, হুজুর আপনি দয়া করে কান্না করিয়েন না। আল্লাহর ওলি বান্দা কয়েকটা মিনিট কান্না করলেন, চোখের পানিটা মুছলেন। ওই খরিদ্দারকে বলছেন, বাবা তুমি মন খারাপ করো না, শাড়িটা ফেরত দেওয়ার কারণে মনে কোনো দুঃখ নেই রে বাবা, মনে কোনো কষ্ট হয় নাই, তবে তোমার শাড়িটা ফেরত দেওয়ার কারণে আমার মনের মধ্যে বড় একটা চিন্তা উদয় হলো। আমার মনের মধ্যে বড় একটা ভাবনা উদয় হয়ে গেল। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের সম্মুখে কাঠগড়ায় যখন দাঁড়াই, আমার আল্লাহ পাক যখন বিচার নেবে, আর আল্লাহ পাক যদি তোমার বিবির মতো সওয়াল করে দেয়, আমি যে জীবন বড় নামাজ পড়লাম, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আওবিনের নামাজ, শুকরানার নামাজ, ইস্তেকারার নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়লাম বাবা। আল্লাহ পাক যদি তোমার বিবির মতো বলে দেয়, তোমার নামাজগুলো আমি আল্লাহর পছন্দ হয় না, তোমার রোজাগুলো আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার কোরআন তেলাওয়াত গুলো আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার ইবাদত গুলো, দান খায়রাত গুলো আমি আল্লাহর পছন্দ হয় নাই, সেই দিন মহান মালিকের দরবারে কি জবাব দেব? তাই তো মনে মনে বড় ভয় হয়। সুবহানাল্লাহ। আপনিও তো নামাজ পড়েন, আপনিও তো নামাজ পড়েন, আপনার সিজদা, আপনার রুকু, আপনার কোরআন তেলাওয়াত,
আল্লাহ পছন্দ করছে কিনা মনের মধ্যে চিন্তা ভয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা, আমার বান্দা হলো তারা ছেলে মেয়ের বুকে কোরআন দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করে যারা, আমার বান্দা হলো তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, এ জগৎবাসী, এ মানুষ, তোমাকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছি, আসমানকে সুন্দর বলি নাই। জমিনকে বানাইছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ সুন্দর বন রেখেছি, সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ 4 বার শপথ করে বলেছি, এই মানুষ বড় সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, এ জগৎবাসী শুনে রেখে দাও, আমি আল্লাহ 3 নামক ফলের শপথ খাই, জাইতুন ফলের শপথ খাই, সিনা পর্বতের শপথ খাই, মক্কা নগরীর শপথ করি। 4 বার শপথ করে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ যারে সুন্দর করে বানাইলাম তারা হলো মানুষ। তবে হ্যাঁ, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম, মানুষ যাতে সুন্দর হয়ে আমার কাছে ফিরে আসতে পারে। তাই তো আমি আল্লাহ পাক পৃথিবীতে নবী পাঠাইলাম। না না, শুধু নবী পাঠাই নাই, উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ কিতাব দিলাম, আল কোরআনুল মাজিদ। কোরআন পড়ো, জীবনটাকে সুন্দর করো। কোরআন বুকে নাও, কোরআন চুমা দাও, কোরআনটাকে আঁকড়ে ধরো, কোরআনটাকে বুকে জড়িয়ে নাও, কোরআন শোনো। এই পৃথিবীর মানুষেরা হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন দিয়েছি। কোরআন পড়বে, কোরআন দেখবে, কোরআন রিসার্চ করবে, এই কোরআন পড়ে জীবনটা সুন্দর বানিয়ে নেবে। বলো তো বাপ, পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? বাপ মরলে 4 খতম আর মা মরলে 6 খতম দিয়ে বক্সে দাও, বাপ মা ফুট করে জান্নাত চলে যাবে। এই বক্সানোর জন্য তো আল্লাহ কোরআন দিয়েছে, নাকি? কথা বলেন না। রমজান মাসে তাগড়া একটা হাফেজ সাহেব নিয়ে আসবেন, খতম শুনবেন হাফেজ সাহেবের পিছনে, আর বস্তা বস্তা সওয়াব নিয়ে মাসতালা দিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ এই জন্য তো কোরআন দিয়েছে। না না, বান্দাকে আল্লাহ পাক বললেন, এই মানুষ, তোমার জন্য কোরআন দিয়েছি। কোরআন গরু ছাগলের জন্য দেই নাই। গরু ছাগলের জন্য জান্নাত নাই। গরু ছাগল দেখেও দেখতে পায় না, গরু ছাগল শুনেও শুনতে পায় না। গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয়। কথা বলেন না। গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে ফরজ গোসল করতে হয়। গরু ছাগল পাক না পাক বুঝে না, গরু ছাগলকে বসে বসে পেশাব করতে হয়, সমাজ মানতে হয়। গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই, মানুষের আছে না নাই? ওই গরুটাকে, ওই গরুটার কান ধরে 3 ঘন্টা বয়ান করো, এ গরু, কাল সকালবেলায় 3 দিনের জন্য শ্বশুর বাড়ি যাব। ঘরে ওই বারান্দায় ঘাস রাখা আছে, সময় মতো 3 বেলা খেয়ে নিবি। ঘরে পিছন দিকে বাথরুম আছে, 2 বেলা বাথরুম যাবি। 3 ঘন্টা যদি গরুর কান ধরে বয়ান করা হয়, গরু কি শুনবে? হ্যাঁ কি না বলেন? কারণ গরু শুনেও শুনতে পায়, ছাগল শুনেও শুনতে পায়। একটা ছাগল হালাল করা হয়েছে, দড়ি দিয়ে ছাগলটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, চামড়া কাটা হয়, মাংস কাটা হয়, ফিচকিরি দিয়ে রক্তটা ওই ছাগলের গায়ে লাগে। ছাগলটা আনন্দে গাছের পাতা চিবায়, ও জানে না এরপরে ওর টিকিট আছে, ও দেখেও দেখতে পায়। কথা বলেন।
তাহলে গরু ছাগল শুনেও শুনতে পাই না, গরু ছাগল দেখেও দেখতে পাই না, গরু ছাগলের লজ্জা নাই শরম নাই, গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না। আর গরু ছাগল যত বড় হয় বাপ মাকে খেতে পড়তে দেয় না, গরু ছাগল যত বড় হয় আর বাপ মাকে চিনতে পারে না। তোমার গ্রামের কত গরু আছে ছাগল আছে বিবিকে নিয়ে সুখে সংসার করে, বাপ মাকে খেতে পড়তে দেয় না। ওরা হলো তোমার গ্রামের 1 নম্বরের বিশাল জানোয়ার। আছে না নাই? তোমার গ্রামের কত গরু ছাগল আছে, ওই অবলা প্রাণী গরু ছাগল গুলো যত বড় হয় ভাই বোনের সাথে সম্পর্ক আর রাখে না। তোমার আমার দিকে লক্ষ্য করে দেখো, আপন বোনটা বছরে 2 বার বেড়াতে আসে, বিবির মুখটা ভারী হয়ে যায়। কেন আসবে? আর ওর বোনটা যখন বেড়াতে আসে খুশিতে বাগে বাগ। ওটা ছাগল গরুর স্বভাব। কি বলছেন বলেন? গরু ছাগল একদিকে খাবার খায়, ওই দিকে বার করে। খাবার খাই তো পেশাব পায়খানা করে গরু ছাগল। তোমার আমার ঘরের ছেলেগুলো এইদিকে বিড়িতে টান মারে তো ওইদিকে পেশাব পায়খানা করে। ডান হাতে গরম বিড়ি, আবার সিলিন্ডারটা বার করে বাঁ হাতে ধরে, বাম হাতে নরম বিড়ি। লজ্জাও নাই শরমও নাই। আরে ওটা গরু ছাগলের স্বভাব, ওটা মানুষের স্বভাব হতে পারে। আরে মাদ্রাসার ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখো, 8 বছর 10 বছরের ছেলেগুলো লজ্জা করে শরম করে, ফাঁকা জায়গায় পেশাব করে না, হাঁটুর উপরে কাপড় তুলে ন্যাংটো হয়ে পেশাব বাথরুম করে না। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাঁটুর উপরে কাপড় তুলে পেশাব বাথরুম করো না। বাথরুমে যখন যাবে বাম পা দিয়ে যাবে, হাঁটু ঢাকা রাখবে, মাথায় টুপি দেবে। ওই মাদ্রাসার তালিব গুলো পেশাব করা জানে, তোমার ঘরের জানোয়ারটা এখনো খেতে জানে না, এখনো বাথরুম করতে জানে না। বাপ বলছে মানুষ তৈরি হচ্ছে, আর আল্লাহ বলছে কুত্তার বাচ্চা তৈরি হচ্ছে। আলেম আছে হাফেজ, জিজ্ঞাসা করো, বলে আল্লাহ বলেছে এরকম, এর চাইতে খারাপ বলেছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, গরু ছাগল জান্নাতের যোগ্য না। জান্নাত হলো মানুষের, অমানুষের জন্য জান্নাত না। কুরআনটা পাঠিয়েছে মানুষের জন্য না গরু ছাগলের জন্য? মানুষের জন্য। হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার, এই মাদ্রাসায় কুরআন পড়ানো হয়। যাদের বুকে কুরআন আছে, মাই চ্যালেঞ্জ, যাদের বুকে কুরআন আছে, ওই কুরআন বুকে নিয়ে মানুষটা কোনোদিন সুদের কারবার করতে পারে না। আলেম যারা, হাফেজ যারা, যাদের বুকে কুরআন আছে তারা কখনো লটারি কাটতে পারে না। যাদের বুকে কুরআন আছে ছেলের বিয়েতে পণ নিতে পারে না। যাদের বুকে কুরআন আছে তারা বিবিরা বন্ধনে লোন আনতে যেতে পারে না। দেখাতে পারবেন? আপনার এলাকার একটা হাফেজ সাহেব, একটা মৌলভী সাহেবকে দেখান যে মৌলভী সাহেবের বউ গ্রুপ লোন করতে গেছে, দেখান তো। আপনি দেখান যে মৌলভী সাহেব বিয়ে করার সময় শ্বশুরকে বলেছিল একটা অ্যাপাচি গাড়ি দেবেন, 4 লাখ টাকা নগদ দেবেন, 6 বই সোনা দেবেন, দেখান। কিন্তু আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো কত মায়ের লাল শিক্ষিত, বিএড এমকম ঝমঝম কত ডিগ্রিওয়ালা শ্বশুরকে ছাড়ে নাই, বাপ মাকে খেতে পড়তে দেয় না, কত আছে।
কিন্তু কোরআন যার বুকে আছে ওই মানুষটা হারাম খেতে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। আর আলেম ওলামাদের বেতন কম হতে পারে, কিন্তু ওরা কোনোদিন অর্থের লোভে হারাম জিনিস গ্রহণ করবে না। কারণ আপনাদের এলাকায় তো মৌলভী সাহেবদের বেতন 20,000 টাকা হয়েছে, বোধহয় হয়নি? 10,000 হয়েছে, 6,000, 7,000, 5,000, কোন রকম 6,000, 7,000 ছেঁচড়ে ছুঁচড়ে, হ্যাঁ না? হায় হায় হায়। আপনি যদি চাইতে যান যার 500 টাকা বাড়ান, তাহলে মৌলভীদের পেট ভরে না রে, শুধু টাকার টাকা। কিন্তু ওকে বলো তো 10,000 টাকা সংসার চলে না। তারপরেও দেখো বাপ, আলেম মৌলভীরা কোনোদিন হারাম খায় না, চুরি ডাকাতি করে না। আলেম মৌলভীর ছেলেরা পরের পুকুরে মাছ ধরে আনবে না। কারণ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কালাম আছে যারা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যারা, আমি আল্লাহ বেহিসাব রুজি দিই, অভাব কখনো পাবে না তারা। সুবহানাল্লাহ। দেখান এই কথা বলেছি কিনা? কোরআন বলছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাকারিয়া নবী গেলেন, মা মারিয়ামের দরজার তালা খুললেন, দরজাটা খুললেন, জানালাটা খুললেন। যাকারিয়া ফেলফেলিয়ে চেয়ে দেখছেন, মারিয়ামকে বলছে, মারিয়াম রং বেরঙের ফলগুলো কে তোরে দিল বল? এ মারিয়াম তোকে লুকিয়ে লুকিয়ে খাবার কে খাওয়াই বল? মারিয়াম বলে, মামা জান আপনি তো তালা মেরেছিলেন, আপনি জানালা দরজা বন্ধ করেছিলেন। ও যাকারিয়া নবী, মা মারিয়াম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যে আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ বেহিসাব রুজি দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবা, আপনাদের দরুদ পড়তে কষ্ট হচ্ছে নাকি? পৃথিবীতে সব মরে যাবে, কিন্তু এই দরুদ কোনোদিন মরবে না। সমস্ত মানুষ যখন মারা যাবে, আল্লাহ বলবেন, আর কোন মানুষ কি আছে? মালাকুল মাউত ফেরেশতা বলবে, আল্লাহ কোন মানুষ নাই, এক কাজ করো, ফেরেশতাগুলোকে মারা দাও, সব ইন্তেকাল করে দাও। সমস্ত ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বলে, আর কেউ কি আছে? বলে, আমরা 4 জন আছি, জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আমি ইসরাইল ফেরেশতা আছি। আল্লাহ বলে, সবাইকে ইন্তেকাল করে দাও। জিবরাইল ইন্তেকাল হয়ে গেল, মিকাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাবে, ইসরাফিল ফেরেশতা ইন্তেকাল হলো। আল্লাহ বলে, আর কেউ কি বাকি আছে? মালাকুল মাউত ফেরেশতা বলবে, আল্লাহ আমি আছি। বলে, তুমিও মারা যাও। আল্লাহ, আমি যদি মারা যাই, তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে বলো? আল্লাহ বলেছিলেন, সব মানুষ মরে গেছে, নামাজ রোজা বন্ধ হয়ে গেছে, সব ফেরেশতা মারা গেছে। এই ইসরাইল ফেরেশতা, তুমিও মারা যাও। নবীর নামে দরুদ যেমন চলছে, আগামীতে দরুদ তেমন চলবে। সব মারা যাবে, আমার হাবিবের নামে দরুদ আমি আল্লাহ পড়ব, দরুদ কখনো বন্ধ হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত আল্লামা মাওলানা আমিরুল চতুর্বেদী সাহেব, নারায়ে তাকবীর। নবী যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে আল্লাহ বলছেন, হাবিব কি নিয়ে আসলেন? শুনেছেন তো?
বলেন তো নবী কি নিয়ে গেলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক জবাবে খুশি হয়ে জবাব দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবীর মনটা খুশি হয় নাই। আল্লাহ বলেছিলেন, হাবিব রহমত বরকত সালাম দিলাম, খুশি কেন হন না? বলে উম্মতের জন্য সালাম কেন দেন না? আল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আপনার উম্মতকেও সালাম দিলাম। ফেরেশতারা বলেছিল, আল্লাহ এত নবী পয়গম্বর দেখলাম, এমন নবী কখনো দেখি নাই। সালাম পেল, রহমত পেল, বরকত পেল, খোদার দিদার পেল, অথচ উম্মতকে ভোলে না। আসমানের ফেরেশতারা বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কথা এটা, আল্লাহ নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবী মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী বলছেন, খোদার কাছে ফিরিয়ে যান, কমিয়ে নিয়ে আসেন। নবী কমায় 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে আপনার 20, 20 থেকে 15, 15 থেকে 10, শেষে ঠেকলো 5। কথা হলো 9 বার মুসা নবীর কাছ থেকে খোদার কাছে ফিরে ফিরে যায়। কারণ আল্লাহ একবার দিদার করে আল্লাহর জান ভরে নাই, আল্লাহ পাকের মন ভরে না। তাই তো আল্লাহ কায়দা করে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আর মুসা নবীকে বলেছিলেন, হে মুসা নবী, তোমার কাছে পাঠাইবো, আমার হাবিবকে আমার কাছে পাঠিয়ে দিও। নবী খোদার কাছে যতবার যায় ততবার আমার আল্লাহ নবীকে দরুদ আর সালাম জানায়। সুবহানাল্লাহ। সব বন্ধ হবে, দরুদ কখনো বন্ধ হবে? বন্ধ হবে? কাল সকালে দেখবেন চায়ের দোকানে বসে বসে কিছু মানুষের সুনাম আর কিছু মানুষের মুখে বদনাম শোনা যাবে, ঠিক না ভুল বলে? কিছু মানুষ বলবে, বর্ধমান থেকে মৌলবী এসেছিল, যা বলেছে তা শুনতে হবে নাকি, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? মানে কিছু মানুষের স্বভাবই ওইটা, মানে বদনাম করা, ঠিক না ভুল বলো? আপনাদের এদিকে গরুর হাট হয়? কোথায় হয় গো? কমলাবাড়ি। কমলাবাড়ি কোথায়? হেমতাবাদের কাছে কমলাবাড়ি। তো সব মানুষ গরু পোষে, ছাগল পোষে। তো আপনার গ্রামে এই বাসুদেবপুরে একজন ব্যক্তি মনে মনে চিন্তা করলো, তো সবাই তো গরু ছাগল পোষে, আমি গরু পোষবো না, আমি একটা গাধা পোষবো। এই যে নিজের ছেলেকে নিয়ে গরুর হাটে গেল, যে গরুর হাটে গিয়ে চতুর্দিকে খুঁজে খুঁজে একটা গাধা পছন্দ হলো। গাধাটাকে কেনার পরে বাড়ি নিয়ে আসছে ভোগগ্রামে। তা গাধাটা হাঁটছে, বাপও হাঁটছে, ছেলেও হাঁটছে। তা মোড়ের মাথায় কিছু লোক তখন বলছে, হ্যাঁ গো, তা গাধা খালি পিঠে যাবে কেন? গাধার পিঠে বসে যাও, তোমরা বুকা লোক নাকি, গাধার পিঠে বসে আরাম করে যাবে। তার ছেলে বলছে, আব্বা তুমি চাপো, আমি হেঁটে হেঁটে যাই। তো বাপ গাধার পিঠে চেপেছে। কিছু দূর আস্তে আস্তে মোড়ের মাথায় তখন কিছু লোক বলছে, শালা কেমন বাপ দেখ দেখিনি, ছোট ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ও ঠিক আরাম করে বসে আছে। তা বাপ বলছে, বেটা তুই চাপ, আমি হাঁটি। তা ছেলে চেপেছে, বাপ এবার হাঁটছে। আবার 3 নম্বর মোড়ের মাথায় যখন গেছে, তা কিছু লোক বলছে, শালা হারামি ছেলে রে, ছেলে মানুষ হয়নি, বুড়ো বাপটাকে হাঁটাচ্ছে আর নিজে কেমন আরাম করে চেপেছে দেখ। তা ছেলে বলছে, আব্বা এক কাজ করে দুজনাই চাপি। বাপও চেপেছে, ছেলেও চেপেছে। 4 নম্বরের মোড়ের মাথায় যখন পার হয়েছে, তো কিছু মানুষ চা খাচ্ছে আর বলছে, এ ছেলে আর বাপের কোনো বিবেক নাই রে, অবলা গাধা, একে মেরে ফেলবে রাস্তাতেই মনে হচ্ছে। তা বাপ বেটা বলছে, আব্বা
নেমে যাও, হেঁটে হেঁটে চলো। বাপ আসছে, তা চিন্তা করছে চাপলেও দোষ, খালি পিঠে আনলেও দোষ। তা বাসুদেব এই ভোগগ্রাম মোড়ের মাথায় যখন এসেছে, তা কিছু লোক জাগো, তোমরা বোকা মানুষ, গাদা হাঁটিয়ে হাঁটিয়ে খালি পেটে কেন চেপে যেতে পারো না? তা মনে মনে চিন্তা করছে চাপলে তো দোষ, আর ছেলে চাপলেও দোষ, বাপ চাপলেও দোষ, বাপ বেটা দুজনে চাপলেও দোষ। তা বলছে বাপ এক কাজ কর, বাপ আর বেটা মিলে গাধাটাকে কাঁধে দিয়ে মোর ভোগগ্রাম মোড় থেকে কাঁধে নিয়ে গ্রামে এসছে। তা গ্রামের কিছু লোক মসজিদ থেকে বেরিয়ে বলছে শালা তোমাদের মতো বুকা লোকে পৃথিবীতে কেউ নাই। বলে কেন? বলে গাধা কেউ কাঁধে করে নিয়ে আসে। বলে বাপ জীবনে যা করবো তাতেই বদনাম, তাতেই দোষ। এক কাজ কর, তুই বদনামি কর, আমাদের কাজ আমি করি। এ বাবা, সুন্দর এক মাদ্রাসা, এই মাদ্রাসার কত মানুষের সহযোগিতা আর কত মানুষের হিংসা। কিছু মানুষ সুনাম করে তো কিছু মানুষ বদনাম করে, করতেই থাকো, কারণ খোদা চেনা যদি সহজ হয় তা দুজকটা কেন হবে বাপ? দুজকটা এমনি এমনি নয়। শোনো বন্ধু, কোরআন পাঠিয়েছে কাদের জন্য? ওয়াজের লাইন ভুলে যেও না। কোরআন পাঠিয়েছে কাদের জন্য? পৃথিবীর কোন রাজনৈতিক নেতা যদি চক্রান্ত করে আর পৃথিবীর মাটি থেকে কোরআন যদি সব কোরআন গুলোকে নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, বলো পৃথিবী থেকে কোরআন কে হারিয়ে যাবে? পৃথিবীর সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন কে হারিয়ে যাবে? না, বাইবেলের কোনো হাফেজ নাই, বেদ পুরাণের কোনো হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, গীতার হাফেজ নাই। লক্ষ লক্ষ মায়ের সন্তান হাফেজে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, কোরআন কেউ মুছে দিতে পারবে? পারবে না। না, পৃথিবীর জমিন থেকে বহু মানুষেরা চক্রান্ত করলো, পৃথিবীর বহু মানুষেরা চেষ্টা করেছিল। আমেরিকা দেশের একজন লেখিকা, ওই মহিলার নাম ছিল লরেন রোড, খ্রিস্টান ধর্মের মহিলা। ওই মহিলা বড় চক্রান্ত করে নিল, পৃথিবীর মাটিতে কোরআনের নাম নিশানা মুছে দেওয়ার জন্য মনে চিন্তা উদয় করে নিল। পাদ্রী পুরোহিতরা বলেছিল, ও লরেন রোড লেখিকা, পৃথিবীতে অনেক পণ্ডিতেরা চেষ্টা করলো, কোরআনের ভুল কেউ বার করতে পারে নাই। তুমি একটা কাজ করো, ওই কোরআনটা রিসার্চ করো, আর একটা যদি কোরআনের ভুল বার করে দাও, পৃথিবীর মাটিতে সবাই তোমারে মাথায় করে নিয়ে নাচবে। একটা কোরআনের যদি ভুল বার করে দাও, তোমার সবাই সুনাম করবে, আর মুসলমানদের নাম নিশানা সব মুছে যাবে। কোরআনের ভুল বার করে দেখাও। খ্রিস্টান ধর্মের মহিলা ন্যাংটা পোশাক পরে কোরআনটা বাম হাতে করে নিয়ে উঁচু করে তুলে ক্যামেরার সামনে বলেছিল, সাংবাদিকদের সম্মুখে আওয়াজ করে বলল, বিশ্বের মাটিতে প্রচার করে দাও, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই, এই কোরআনের ভুল বার করব আমি, আর মুসলমানদের কোরআনের নাম নিশানা সব মুছে দিব। যেটা বলে নাউজুবিল্লাহ। সম্ভব? কেউ পারে নাই, আগামীতে কেউ পারবে? পারবে না। আচ্ছা বলুন,
আবু জেহেল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল না দেয়নি? আবু জেহেল নামটা কর্মদোষে না আসলে তার নাম আবু জেহেল? বলুন না। আবু জেহেল নামটা কর্মদোষে হয়েছিল না আসলে তার নাম আবু জেহেল? কর্মদোষে তার নাম হলো আবু জেহেল, কিন্তু আসলে তার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। পণ্ডিত ছিল, কথাই কথাই কবিতা বানাতো, কথাই কথাই শব্দ তৈরি করতে পারতো। এত বড় পণ্ডিত মানুষটা, এই আবুল হাকাম মানে আবু জেহেলের বাড়িটা কাবা শরীফের খুব দূরে ছিল না কাছাকাছি ছিল? খুব কাছে ছিল। আবু জেহেলের বাড়িটা বড্ড কাছে। এখন তো দারুন নাদওয়া, ওই বাড়িটা বৈঠকখানাটা এখন পিশাবের জায়গা হয়েছে, বাথরুম খানা। আবু জেহেল কুরআন শুনেছে না শোনে নাই? কুরআন শুনেছে। আবু জেহেল নবীকে দেখেছে না দেখে নাই? দেখেছে। নবীর মতো বিশ্বের মহান নেতাকে যখন মনে প্রাণে মেনে নিতে পারলো না, কুরআনের মতো এত মধুর কিতাবকে যখন আঁকড়ে ধরতে পারলো না, তার নবী তখন বলে ও আবার কিসের জ্ঞানের পিতা? ও তো মূর্খের পিতা, ওর নাম আবু জেহেল। তোমার আমার গ্রামে দেখো কত ভালো ভালো নাম। কারো নাম কুদরতুল্লাহ, কারো নাম রহমতুল্লাহ, কারো নাম কুরবান, কারো নাম আরমান, কারো নাম সুরমান, তো কারো নাম ইরান। নাম ভালো ভালো আছে, কাজগুলো মিলিয়ে মিলিয়ে দেখো। আবু জেহেলের নাম ভালো ছিল, কিন্তু কর্মদোষ বড্ড খারাপ। হ্যাঁ, এবার কুরআন তো লরেন বুতেই মহিলা লেখিকা কি বললো? কুরআনের ভুল বার করব। এই আমার মা বোনেরা, ও আমার সোনামণি যুবকেরা, আমার ভাইরা, ওই লরেন বুত কি করেছিল? কুরআনটা রিসার্চ করতে লাগলো। কুরআনটা পড়ে 1 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 1.5 বছর কেটে গেল। ওই মহিলাটা 2 বছর পরে কুরআনটা বুকে নিয়ে হিজাব পরে মাথায় কাপড় দিয়ে কুরআনটা চুমা খেয়ে ক্যামেরার সামনে দাঁড়াইলো। ক্যামেরার সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, ম্যাডাম 2 বছর আগে ন্যাংটা পোশাক পরে পা হাতে করে বিয়াদবের মতো কুরআন নিয়েছিলে, আজকে কি হয়ে গেল বলো? ওই মহিলা কথা বলার আগে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কারণ কি? আজকে কলেমা কেন পড়লে বলো? আজকে কোরআনটা চুমা কেন খাচ্ছ বলো? ওই লরেন বুত ওই মহিলা বলেছিল, এই কোরআনটা আমি 1 বার 2 বার 5 বার পড়লাম, মনে মনে ভাবলাম আর আমি পড়ব না। পৃথিবীতে অনেক কবির কবিতা আছে, 1 বার 10 বার পড়া হয়, ওই কবিতা পুরাতন হয়ে যায় আর পড়তে ভালো লাগে না। পৃথিবীতে কত রং বেরঙের গান আছে, 1 বার 10 বার শোনা হয়, ধীরে ধীরে গানটা পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত ছন্দ দেখা যায়, পৃথিবীতে কত কাব্য দেখা যায়, 1 বার 2 বার পড়ো আর পড়তে ভালো লাগে না। লরেন বুত লেখিকা বলে, এই কোরআনটা 1 বার 2 বার পড়লাম, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, কোরআনটার সাথে বিয়াদবি করে ভুলবার করতে গিয়েছিলাম। কোরআনটা 1 বার 2 বার নয়, মনটা বারবার হলো আর 1 বার পড়ি আর 1 বার পড়ি, পড়তে পড়তে 2 বছরে কোরআনটা 52 বার আমি তেলাওয়াত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ। কতবার গো? তোমার বৌমাকে জিজ্ঞাসা করো, ওই যে তোমার বিবিকে, হাজি বিবিকে জিজ্ঞাসা করো, জলসায় আসলে পরে ঘুমটা কেটে বসে, আর রাস্তাঘাটে চললে পরে পেট বার করে চলে না? এদিকের মহিলারা চলে না, আমাদের ওইদিকে চলে। এ মা, কয়বার বছরে কোরআন পড়লে? রমজান মাস না এলে কোরআন পড়বে না, নামাজ পড়বে না। আর মেয়ের মা বলে, আমার মেয়ে এত পরহেজগারি 2টা পাবে না। আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গেলে, তো মেয়েকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা কোরআন পড়া জানো? তা আপনার বিয়ান ওই যে বিয়ান হয়েছে না, তখন জানালা দিয়ে উঁকি মেরে বলছে, সামনে আসছে না, পর্দা করছে, এরকম করে উঁকি মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয় আর নামাজে পাটি থেকে ওঠে না, আমার মেয়ের মতো মেয়ে হবে না, পাড়ার লোককে জিজ্ঞাসা করো।
বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস ফুল প্যাকআপ, আর শুধু বলে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে। বলে কি বলে? ও মা জানে আমার মেয়ে কেমন, তারপরে বলে পাড়ার লোককে জিজ্ঞাসা করো, আমার মেয়ের মতো মেয়ে হবে না। ঠিক না ভুল বলে? হায় হায় হায়, এ আমার মা, তোমার জন্য জান্নাত পাওয়া বড় সহজ। আমার হযরত বলছিলেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআব। নবী আমার বলেন, চার গুণ ভালো যার। এক নম্বর হলো ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। ওই মহিলা স্বামীর সেবা করবে, স্বামীকে তুই-তুকারি করবে না, স্বামীকে ভাষা খারাপ করবে না, স্বামীর সেবা করবে, স্বামীকে চোখ রাঙিয়ে কথা কোনোদিন বলবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়ার মতো পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। ওই হিজাব পরবে কিন্তু ফোনে চালাবে, বোরকা পরবে কিন্তু ফোনে গল্প করবে। আর এমন এমন বোরকা উঠেছে, উঁচু নিচু বুঝা যাইবে কেন বলো? এমন এমন বোরকা পরে মেয়েরা, ন্যাংটা বোরকা পরা তোমার এটা পর্দা নয়, তোমাকে পর্দা করা লাগবে। চুলটা খুলে রাখো স্বামীর জন্য, পরপুরুষের জন্য নয়। জলসা তোরা একটু খবর নিয়ে দেখো, যুবক আর যুবতীগুলো শুধু সুযোগ নেয়। যুবক ছেলে শুধু একবার আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, ফোন নম্বর দিয়ে একবার দিয়ে হ্যালো করবো, আই লাভ ইউ হবে। এখনো ফেসবুক করছো নাকি? এ মুসলমান, লাজ লজ্জা নাই, শরম নাই। ওই লরেন পুত লেখিকা 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করলো রে মা, তারপরেও খ্রিস্টান ধর্মের মেয়ে ছিল। তুমি তো মুসলমান, স্বামীটা মুসলমান, বাপ মা মুসলমান, তোমার ঘরে কোরআন আছে, কেন এত বাহানা দিয়ে রাত দিন কাটাইলে বলো? কেন কোরআন তুমি পড়লে না? ছেলে মেয়ের বুকে কোরআন কেন দিলে না বলো? গ্রামে মাদ্রাসা, মনে মনে ধারণা আমার ছেলে মাদ্রাসায় পড়তে দেবো না, মাদ্রাসায় ফকির তৈরি হবে। আমার ছেলে কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, ডাক্তার হবে, মাস্টার হবে। হোক আলহামদুলিল্লাহ, আপনার ছেলে মাস্টার হবে, দোয়া করি। আপনার ছেলে ডাক্তার হবে, দোয়া করি। আপনার ছেলে উকিল হোক, দোয়া করি। তবে এটা বলে যায়, আপনার ছেলে যেন জানোয়ার না হয়ে যায়। আচ্ছা বলেন তো বাবা, আপনার হাফেজ মৌলবীদের ভালোবাসেন কি বাসেন না? বাসেন কি বাসেন না? মৌলবীদেরকে খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা বিয়ে দেওয়ার সময় মৌলবীর সঙ্গে দেবো না, হাফেজদের সঙ্গে দেবো না। তখন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে, ও শালার সাথে বিয়ে দেবো। যে সুদের কারবার করে তার সাথে বিয়ে দেবো, কারণ মৌলবী তো বেতন কম পায়, খাওয়াতে পারবে না। আফসোস লাগে, তাই একটু মুখ খিস্তি করলাম, কষ্ট নিয়েন না। মানে শালা বললাম, রাগ করলেন নাকি? একটা হলো পাঠশালা, আর একটা হলো কামার শালা, আর একটা বউয়ের ভাই শালা। মানে নেগেটিভটা দয়া করে নিয়েন না। এটা হলো পাঠশালা, শিক্ষার জায়গায় বসে বসে বলছি বাবা, দুঃখ নিয়েন না, রাগ করিয়েন না। আমাদের মনে মনে ধারণা গ্রামে মাদ্রাসা আছে, মুর্শিদাবাদের ছেলে পড়বে, দক্ষিণ দিনাজপুরের ছেলে পড়বে, আমার ছেলে পড়বে না। ও বাপ, তোমার ছেলেকে মৌলবি করাতে হবে না, তোমার ছেলেকে হাফিজ বানাতে হবে না। তবে তোমার ছেলে যেন মানুষ হয়, তোমার ছেলে যেন কোরআনটা পড়তে পারে, বেসিক ট্রেনিংটা নিতে পারে, ইসলামিক প্রাথমিক শিক্ষা যেন গ্রহণ করতে পারে, পাক না পাকটা যেন জানতে পারে, হারাম হালালটা যেন চিনতে পারে, বৈধ অবৈধটা জানতে পারে। তোমার ছেলেকে হুজুর হওয়া লাগবে না, এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুর আর দরকার হবে না। কি বলছে? এ ভাইরা আমার, ও আমার মা বোনেরা,
ওই লরেনগুদ খ্রিস্টান ধর্মের মেয়েটা 2 বছরে 52 বার কোরআনটা তেলাওয়াত করার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি 2 বছরে 52 বার কোরআনটা পড়লাম। এই কোরআন পড়ে জানতে পারলাম আল্লাহ পৃথিবীতে মানুষকে সুন্দর করে বানাইছে, তবে সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মতো এত সুন্দর পৃথিবীতে কেউ হবে না। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততেশাং ভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবঙ্গরঙ্গীতি পূর্ণগন্ধানিল স্পর্শা। পৃথিবীর জমিনে একটা গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, জগৎ গুরু হবেন, বিশ্বের মহান নেতা হবেন, বিশ্বের প্রধান বিচারপতি হবেন, তিনি অর্থমন্ত্রী হবেন, তিনি রাষ্ট্রমন্ত্রী হবেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, তিনি হবেন আল্লাহর পিয়ারা নবী, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। বেদে লেখা আছে ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে বলা আছে, জগৎগুরুর চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। নবীজির চেহারায় সুগন্ধি বার হতো কি হতো না? আমরা ঘামলে পরে সুগন্ধি বার হয় না, দুর্গন্ধ। নবী ঘামলে পরে সুগন্ধ। আম্মা জানা ঈশা নবীর ঘাম মোবারকটা নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন, কারো বিবাহ হতো মনের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী আমার কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেয়, ওই মাথা দিয়ে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হয়। নবী আমার রাস্তা দিয়ে একবার চলে যায়, যে রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হয়। বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। তিনি হবেন সত্য প্রিয় সত্যবাদী, তার চেহারাটা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রাখলেন, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন তিনি। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিলেন। এ বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, মানে কেউ যদি চাষ করতে চাই তো সম্ভব নয়। আর 3 নম্বর হলো, ওই চাঁদে কালো রেখা কালো দাগ দেখা যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ দেখা যায়? কিসের দাগ? 6 মাস রিসার্চ করার পরে বলেছিলেন চাঁদে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি হয়েছিল? চাঁদে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোন নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়, কোন গ্রহের সাথে অ্যাক্সিডেন্ট নয়। মক্কা নগরী থেকে বিশ্বের মহান নেতা আকাশের দিকে আঙ্গুল তুলেছিলেন। বেঈমানরা বলেছিল, মুহাম্মদ চাঁদকে 2 টুকরো করে দাও। নবী আঙ্গুলটা আকাশের দিকে তুলে একবার ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ দেখা যায়, তবে তার জীবনী পড়ে পড়ে দেখলাম চাঁদে দাগ দেখা যায়, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। হায় হায়, কোন নবীর উম্মত আমরা। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি বন্ধুরা আমার, সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে
ওই মহাত্মা গান্ধী মারা গেছে। মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন, আজও ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। ওই মহাত্মা গান্ধী বলেছিল, পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির জীবনী পড়লাম, গুরু নানকের জীবনী পড়লাম, গৌতম বুদ্ধের জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ে জানতে পারলাম নবীর মতো এমন মহা সুন্দর মহামানব পৃথিবী